খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে। আপনারা দেখছেন TV24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ। বেলডাঙ্গা পৌরপিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার পৌরসভার বোর্ড মিটিংয়ে উপস্থিত না হওয়ার ঘোষণা জানান 5 জন কাউন্সিলর। অভিযোগ, প্রতি মাসের শেষ মঙ্গলবার মিটিং হওয়ার কথা থাকলেও গত 2 মাস কোনো মিটিং ডাকা হয়নি, যদিও পৌরপিতা ভরত কুমার ঝাউ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বেলডাঙ্গা পৌরপিতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার পৌরসভার বোর্ড মিটিংয়ে উপস্থিত না হওয়ার ঘোষণা জানান 5 জন কাউন্সিলর। আইনের দ্বারস্থ হওয়ার কথাও জানায় তারা। অভিযোগ, প্রতি মাসে শেষ মঙ্গলবার মিটিং হওয়ার কথা থাকলেও গত 2 মাস থেকে কোনো মিটিং ডাকা হয়নি। চলতি মাসেও শেষ মঙ্গলবার মিটিং না ডেকে বেলডাঙ্গা পৌরপিতা তার ইচ্ছামতো বৃহস্পতিবার মিটিং ডাকেন। বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে লিখিত অভিযোগ জানায় পৌরসভার 4, 5, 6, 7 ও 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা। ধরুন, বেলডাঙ্গা পৌরসভার আমি একজন নির্বাচিত কাউন্সিলর। বেলডাঙ্গা পৌর বোর্ডের 14টা ওয়ার্ড নিয়ে বেলডাঙ্গা পৌর বোর্ড, সেখানে নির্বাচিত বিরোধীদের বেলডাঙ্গার পৌরসভার বর্তমান চেয়ারম্যান নিজের মতো করে বিরোধীদেরকে অবজ্ঞা করে বোর্ড চালাচ্ছে। যে বোর্ডটা চালাচ্ছে, এই মিটিং যেটা মাসে একবার হওয়া উচিত এবং পৌর আইন মোতাবেক, এবং মাসের শেষ মঙ্গলবার এই মিটিং হবে, যেটা রেজুলেশনে নেওয়া আছে 1 বছর আগে। তিনি সবগুলোকে বারংবার আমাদের লিখিত অবজেকশন অভিযোগ জানানো সত্ত্বেও পুনরায় একই ভুল করে চলে যান। এই ভুলের সংশোধনটা ওনাকে অবশ্যই করা উচিত। আমরা কোনোভাবেই বোর্ড মিটিংয়ে আমাদের মতামত ব্যক্ত করতে পারছি না, যেহেতু আমরা যাতে বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারি সেইটা তিনি যেন তেন প্রকারে বজায় রাখছেন। আপনাদেরকে, আমরা মিডিয়াকে, আমরা উচ্চতর জায়গায় প্রশাসনকে সব রকমভাবে জানিয়েছি। দীর্ঘ বছরের 1.5 বছর ধরে উনি এইটা জারি রেখেছেন যে পৌর আইনকে উনি লঙ্ঘন করবেন, বোর্ডের গৃহীত রেজুলেশনকে লঙ্ঘন করবেন। কেবলমাত্র এই পৌরসভাটাকে সামনে রেখে নিজের খামখেয়ালিপনাটাকে একদম বেলডাঙ্গার নাগরিকদের উপর চাপিয়ে দেওয়ার যে সুকৌশল চিন্তাভাবনা, সেটাকে আমরা ধিক্কার জানাই। এবং আমরা এই পরিপ্রেক্ষিতে আজকের বোর্ড মিটিং থেকে অংশগ্রহণ করছি না। এরপরে আমরা উচ্চতর আদালতে যাব, ইনার শেষ দেখে ছাড়ব যে আমাদের যে ন্যায্য অধিকার, বেলডাঙ্গা নাগরিকদের ন্যায্য অধিকার, সেটা আমরা বুঝে নেব। এছাড়াও এদিন পৌরসভার বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে লোকলিখিত অভিযোগ জানায় বর্তমানে 32,000 লোকসংখ্যা বিশিষ্ট এই পৌরসভা 14টি ওয়ার্ড দ্বারা বিভক্ত। তার মধ্যে একক সংখ্যা হিসেবে 9 জন কাউন্সিলরদের নিয়ে পৌর বোর্ড পরিচালনা করছেন তৃণমূল কংগ্রেস। পৌরপিতা ভরত কুমার ঝাউর সমস্ত অভিযোগ অস্বীকার করে জানায়, চলতি মাসের শেষ মঙ্গলবার অফিসের বিশেষ কাজে কলকাতাতে থাকায় মিটিং ডাকতে পারেননি, তাই বৃহস্পতিবার মিটিং ডাকা হয়েছে। এছাড়াও যে সকল অভিযোগ নিয়ে আসা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান পৌরপিতা ভরত কুমার ঝাউর। লিখিত আমাকে দিয়েছে, আমি তার উত্তর দিয়েছি, এবং ওরা যেটা বলেছে মাসে একবার কোনো জরুরি কাজ থাকলে মিটিং ক্যান্সেল করতে হতেই পারে। আবার মিটিং ডেট পরিবর্তন করে যথাযথ নিয়মে মিটিং ডাকা হয়েছে। আসবেন না আসবেন ওনাদের ব্যাপার, বয়কট করবেন কিনা আমি এক্ষুনি আগাম এটা বলতে পারবো না। মিটিংটা 3টের সময় আছে, তারপরে বলতে পারবো। এবং ওনারা যেসব বলছেন তার কোনো মানেই হয় না। প্রত্যেকটা নিয়ম মেনে হচ্ছে এবং নিয়ম মেনেই হবে। সবথেকে মুশকিল হচ্ছে বেলডাঙ্গায় যে উন্নতি এই 2.5 বছরে হলো, এইটা ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সুতরাং ইলেকশন এসছে, এখন এইসব নিয়ে বিনা কারণে জলঘোলা করতে হবে, এটাই ওনাদের কাজ, আর কোনো কাজ নেই। প্রতিটা ব্যাপারে আমি ডাকি, মিটিং করি এবং আলোচনা করি। ইভেন আমরা একটা জায়গা কিনবো, সেটা তো আপনি আমাকে দেখতে পাবেন, সবাইকে আমি ডেকে সঙ্গে করে নিয়েছিলাম জায়গা দেখাতে। এখানে ওই যে LED লাইটে কনভার্সন হবে, যে কোম্পানি করবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কোম্পানি, তারা কলকাতা থেকে এসে তাদের লাইভ প্রেজেন্টেশন দিয়েছে এবং সব কাউন্সিলরকে ডেকেছিলাম, এটা দেখুন আপনারা। প্রত্যেকটা ব্যাপারেই তারা থাকেন মিটিংয়ে। এখন মিটিংয়ে শুনুন, এটা স্বশাসিত সংস্থা, এখানে মেজরিটির ডিসিশন তো ক্যারি আউট হবেই, আমাকে তো সেটাই ক্যারি আউট করতে হবে। মাইনরিটির ডিসিশন ক্যারি আউট করার জন্য এখানে আমি নেই, এবং ডেভেলপমেন্টের জন্য যা যা করার দরকার করব। আমি সমালোচনার ভয় পাই না, আর সমালোচনা থাকলে তো ভালো, যদি ভুলভ্রান্তি হয় সংশোধন করতে পারবো। তো জানেই না, খোঁজই রাখে না, মিউনিসিপ্যালিটির আইন কানুন পড়াশোনাই করে না।
আর কোর্টে যাওয়ার ধমকি দিয়ে কোর্ট যাবে, যদি বেআইনি কিছু থাকে কোর্ট দেখবে, তার যে কোর্টের সিদ্ধান্ত আমরা সবাই মানতে বাধ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24